السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আমানত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরে আমানত ভাই, আপনাদের সাথী ভাইরা কোথায়? সেটাই তো দেখতেছি হুজুর, এক সাথী হয়তো মনে হয় একটা উমরাতে গেছে। কি নাম? এটা বলছে আমিন খান। আচ্ছা, আর সবাই কোথায়? রাইসুল ভাই আর ইত্যাদি সব, তামজিদ? জয়েন হয়ে যাবে। অলরেডি 8:36 হয়ে গিয়েছে, তো 37 হয়ে গেছে, 7 মিনিট অতিবাহিত হয়েছে। আমাদের টাইমের দিকে খেয়াল রাখতে হবে, একে অপরকে উদ্বুদ্ধ করতে হবে বিষয়ে। আলহামদুলিল্লাহ, আমরা 24টা ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা দিন সম্পর্কে বা এলিম শিক্ষা অর্জন করার নার্থে আমরা সময় দিচ্ছি। সৌভাগ্য আলহামদুলিল্লাহ। তারপরেও মানুষের কোথায় এবং অলসতা বিরাজ করছে। যাই হোক, আহ, আমাদেরকে টাইমের পাবন্ধ হতে হবে। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ পাক তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। একে অপরকে ইনশাআল্লাহ তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr, তো উদ্বুদ্ধ করতে হবে। তো শুরু করা যাক। হুজুর, আমাদের পড়া ছিল হচ্ছে মুআতাল আইন কি কাঈদি। মুআতাল আইন কে কাঈদি। মুআতাল আইন কে কাঈদি, অর্থাৎ জি, আইনি কালেমা, হরফে ইল্লাত। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন আছে, কিতাব আসে নাই। কিতাব আসে নাই? না হুজুর। আচ্ছা, এবারে দেখেন তো, এবারে আসছে? না হুজুর, স্ক্রিন দেখা যায় না। কিছুক্ষণ ওয়েট করি, হয়তো বা নেটের থাকতে পারে। জি হুজুর, এবার আসছে। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর, এখানে তো ধারাবাহিক করে দেওয়া আছে, আমার এখানে মানে আলাদা খণ্ড করা আছে, পৃষ্ঠার সাথে মিলবে না সম্ভবত। মুআতাল আইন, একটু নিচে আছে, অনেক দূরে চলে গেছে। অনেক দূরে চলে গেছে, একবারে আমলের কাছে চলে গেছে। বস নাহি পারে। সর্ব
সগির পার হয়ে কবির এসে লিখে এই কি এটা লাম তার আগেরটাই বুঝছেন? হুজুর এই যে দাগ দাগ দেওয়া আছে হ্যাঁ, হুজুর এগুলো তো এখানে আছে পড়ানো হয়েছে। জি মুতালা এই আইন, হচ্ছে হ্যাঁ জি জি, মুতালে আমিন কে কায়েদি জি এখানে সেটা মুতালে আইন কে কায়েদি জি, পড়ুন। और बिस्मिल्लाहिर रहमानिर रहीम মুতাল আইন কে কায়েদি মুতালে আইনের কায়দা বা নিয়ম कायदा एक जो वाव और या मुताहर्रिक যে ওয়া ও ইয়া হরকত বিশিষ্ট হয় और उससे হুম पहले मफ्तूह হতো এবং তার প্রথম অক্ষর জবর বিশিষ্ট হয় उस वाव और या এবং ওই ওয়া বা ইয়াকে या को আলিফ से बदल দিয়ে গিয়ে তাহলে ওই উক্ত ওয়া বা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে করতে হয় জেসে যেমন কলা কে আসল মেয়ে এর আসল ছিল কওয়ালা থা ছিল और হুম এবং বা বা কে আসল মেয়ে থা বায়া থা ছিল অর্থাৎ কওয়া অর্থাৎ আইন কালেমা ওয়া হরকত তার পূর্বের হরকত থাকার কারণে তার হরকত মাফিক ওয়াটা আলিফে পরিবর্তন হয়ে কলা হয়েছে জি, এখানেও সেই মাশাআল্লাহ। তদ্রুপ তদ্রুপ বায়া তার পূর্বের অক্ষরটা মাফতুহ অর্থাৎ জবর থাকার কারণে ইয়াটা তার পূর্বের অক্ষর মাফিক অনুযায়ী ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে বা হুম, হয়েছে জি কায়দা 2 जब হুম माजी सुलासी मुजर्रद का आइन कलिमा হুম माजी मुजर्रदेर आइन कलिमा वाव बसबब इज्तिमाई साकिन जाए যদি ওয়াটা মাস্টার ওয়া সাকিনটি পড়ে যায় তো আওর ও মাজি মাকসুর আইন না হো যদি ওই মাকসুর অর্থাৎ তার আইনটা মাকসুর না হয় তাও তো ফা কালিমা কো জুম্মা দিয়া যায়েগা তাহলে ফা কালিমাতে পেশ করতে হবে হুম, जैसे जमुना के असल में पवल ना था যা পূর্বে পওয়াল না থা ছিল অর্থাৎ জি ওয়াটি এখানে সাকিন ইজতিমাই সাকিন হওয়ার কারণে ওয়াটা এবং তার পূর্বের কফ জবর হওয়ার কারণে তার পূর্বে সেটাকে বাদ দিয়ে কফের পরে একটি পেশ দিয়ে কুল না পড়া ছিল পওয়াল না থেকে কুল না অর্থাৎ পেশ থাকার জবর থাকার কারণে পেশ দিয়ে পড়া হয়েছে যে কুল না জি কায়দা 3 जब माजी सुलासी मुजर्रद का आइन कलिमा या যদি মাজি সুলাসি মুজাররাদের আইন কালিমা ইয়া হয় তো বাস সবাব ইজতিমাই সাকিন গির যায় যদি সেটা তার মাঝিটা সাকিন হয়ে পড়ে যায় তো ফা কালেমা কো কসরা দিয়া যায়েগা তাহলে ফা কালেমা কসরা অর্থাৎ কসরা দিয়ে পড়তে হয় জেসে যেমন বিনা কে আসল মেয়ে বায়া না থা যা পূর্বে বায়া না থা ছিল অর্থাৎ বায়ানা এখানে বায়ানা আইন হুম হুম বায়া না থেকে বিনা হুম। তো কিভাবে হলো সুলাসি মুজারাদ কা আইন কালমা ইয়া বাসবা ইস্তেমাল সাকিরিন গির আইন যায় না? কালা জি আইন কালা হুম আগের জায়গাতে বাদ দিয়ে তাহলে সেটার সাথে সে জের অর্থাৎ ফা কালিমাতে জের দিতে হবে তো ওইটা পূর্বে ফা কালিমাটাকে জের বসে দিতে হবে
অর্থাৎ ছিল জি জবর, জবরকে জেরে পরিণত করে দিতে হবে, তাহলে বা আইনের সাথে যুক্ত হয়ে বিনা হয়ে যাবে। হুম। হুম। আর এখানে এই কাসরাটা এই জন্য দেওয়া হচ্ছে তাকে তাকে হাসবে ইয়া পর দালাত করে। এই যে কাসরা দেওয়া হচ্ছে না বি'না, এই কাসরা যে বাড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়ার ইয়ার হ্যাঁ ইয়ার যে ইয়াটা হচ্ছে কারিনা বোঝানোর জন্য, ইঙ্গিত বোঝানোর জন্য হ্যাঁ, যে আসলে কাসরা এটা তাকে ইয়াকে হাজাব পর এটা দালাত ইয়া। করে। জি। জি 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 হুম। জি ইয়াটা তাতে বোঝা যায় যে হ্যাঁ, একটা ইয়া ছিল, পূর্বে একটা ইয়া ছিল, জি এটা অনুমান বোঝানোর জন্য। জি, মাশাআল্লাহ কায়দা মাশাআল্লাহ। আগে जब माजी सुलासी मुजर्रद का आइन कलेमा वाव, यदि माजी मुजर्रदेर आइन कलेमा वाव হয় তো বসবাব ইজতিমাই সাকিন গরজাই, তো সেটা যদি সাকিন পড়ে যায় বা সাকিন হয়ে যায়, তো আওর ও মাজি মাকসুর, যদি ওই আইন কালেমা মাকসুর হয় অর্থাৎ জের বিশিষ্ট হয়, তো ফা কালেমা কো কসরা দিয়া, তাহলে ফা কালেমা कसरा হবে। जैसे যেমন খিফনা, তো কে আসলি মে खौफना खौफना, বার জি। ওজনে সামি'না থা, তা সামি'নার ওজনে ছিল খৌফনা। তো এখানে হুম খৌফনার ওয়াটাকে বাদ দিয়ে তার পূর্বে অর্থাৎ জের জের দিয়ে আছে, অর্থাৎ মাকসুর আইন কালেমা को कसरा, ফা কালেমায় কাসরা দিয়ে কাসরা হয়েছে, তো কাসরা দিয়ে হুম। খিফনা, জি খিফনা হয়েছে, খিফনা। জি, কায়দা মাশাআল্লাহ। অন্য 5, কোনো ঠিক আছে, ঠিক আছে, जो জাযাকাল্লাহ। কোন वाव ভাই এসছে? मजमू। অন্য কোনো ভাই এসছে? আমানত ভাই, অন্য কেউ ভাই এসছেন? অন্য কোনো শিক্ষার্থী ভাই? আমি তো দেখতে পাচ্ছি না জোর। 1 মিনিট। আসলে জি। আচ্ছা, ইমাম ভাই এসছেন তো, হাফেজ ইমাম, হাফেজ ইমাম বলুন। মাশাআল্লাহ, হাফেজ ইমাম। আর কায়দা নাম্বার 5 বলুন, হাফেজ ইমাম। জি হুজুর বলতেছি। জি। ওই স্ক্রিন তো দেখা যাচ্ছে না আমার এখানে। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ আসছে এখন। 5 नंबर कायदा, जो वाव मजमूम और याई मकसूर हो, যখন वाय मजमून एवं या मकसूर हो और उससे पहला हरफ साकिन हो एवं पूर्वेर हरफ साकिन हो, तो হুম उस वाव और या की हरकत पहले हरफ दे दे दी, তাহলে ওই ওয়াও এবং ইয়াকে হরকত ও ওই ওয়াও এবং ইয়াকে হরকত পূর্বে পূর্বে হরকত দিয়ে দিবে। जैसे হুম ইয়াকুলু के असल में याकउलु ছিল, और হুম। यबीउ असल में यबीउ था, यबीउ ছিল। হুম। তো যেহেতু जो এখানে কি আছে যে আম, হরফে ইল্লাত অর্থাৎ ওয়াওয়ের উপরে এখানে হারকাত আছে, আর তার মাকাবাল অর্থাৎ পূর্বে হারফে সাই সাকিন আছে না, হারফে সাই সাকিন। ওই জন্য এই হারফে ইল্লাত হারকাতকে তার পূর্বে দিয়ে দেওয়া হচ্ছে। হুম, বুঝে আসছে? যেমন ইয়াকুলু আসলে ইয়াকুবুলু, তা না? তো ইয়াকুবুলু এই जी ওয়াওয়ের উপরে পূর্বে দেখুন হারফে সাই সাকিন অর্থাৎ কফ টা মজবুত जी হারকাত তার পূর্বে। जी ঠিক আছে, বুঝে মাশাআল্লাহ। আসছে। জি পড়ুন। জি, আগে পড়ুন।
6 नंबर कायदा जो वाव और या জি मफ्तू हुआ हो যদি वाव এবং या जबर হয় और उससे पहला हरफ साकिन হয় এবং পূর্বের হরফ সাকিন হয় तो उस वाव और या का फतह पहले हरफ को देकर হুম। তাহলে ওই ওয়াও এবং ইয়া কে ফাথা তার ওয়াও ইয়ার, হ্যাঁ बोल उस वाव या के फतह এবং पहले हरफ को देखा মানে ওই ইয়া ওয়াও এবং ইয়ার যে হারকাত আছে বা ফা পূর্বের জবর আছে হরফে তাকে তার পূর্বের অক্ষরকে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। আলিফ সে বদল ডি কর বন্ধ হয়ে যাবে স্ক্রিন। হুম। জোর স্ক্রিন চলে গেছে আবার, হ্যাঁ এখন আসছে, স্ক্রিন চলে গেছিল আবার আসি। আচ্ছা 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 कर বল। হুম अलिफ से बदल दीगी दीगे दीगे अलिफ দ্বারা বদল করা যায়, বদল করে দিবে। দেंगे। হুম হুম जैसे युकालु युबाउ হুম व युखाफु, ये असल में युकौलु युबे युबे यु युख युखवाफु थे। আমূল আসলে এগুলা ইউকৌলু ইউবে ইউখওয়াফু ছিল। হুম। জি 7 7 নম্বর কায়দা ওয়াও হ্যাঁ और তো या এটা কি, वाव হ্যাঁ এবার और या বলুন বাংলাতে বলুন তো ইমাম ভাই, যে আসলে মে ইউ ज- কবুলু ইউ বিউ ইউ খুয়াফু, তো কিভাবে কি হয়েছে নিজের মাতৃভাষাতে বলুন। এটা মজহুল না, যখন মোজারে ওয়াও মজহুল। হ্যাঁ মোজারে মজহুল, তাই তো মোজারে মজহুল ইউ কবুলু ইউ কবুলু, তো ইউ কলু কিভাবে হলো, ইউ কবুলু থেকে ইউ কলু কিভাবে হলো বলুন। বাংলাতে বলুন। আমি ভালো করে পড়তে পারি না। হুজুর এখানে হুজুর এখানে হচ্ছে ওই যে কফ কফ সাকিন হচ্ছে এবং কফের যে ওয়া আছে, তো ওটা ওয়াটার আইনটা হওয়ার কারণে ওয়াটাকে কফের সাথে ওয়ার যে হরকত সেটা কফকে দিয়ে দিয়েছে, দেওয়ার পরবর্তীতে ওয়াটা আলিফে পরিবর্তন করে দেওয়া হয়েছে, দিয়ে হুম ইউ কলু করা হয়েছে, ইউ জি কলু। মাশাআল্লাহ। হুম জি আর ইউবাউ ইউবাউ কিভাবে হলো। যেহেতু ইউ বাউ ইউ বাউ সেই ওই একই ভাবে আসছে, যে এখানে যে ইয়াতে ইউ বা বাই যে জবরটি ছিল, অর্থাৎ হুম ইয়ার যে জবর ছিল ইউব ইউব আসলে ইউব ইউব ছিল, হুম তখন হরফটাকে বাইরের মা হলো হরফ মাফিক আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, হওয়ার পরে ইউ বা হয়েছে। আচ্ছা আমানত ভাই, এখানে তো কায়দা বলছে জো ওয়াও আর ইয়া মফতু হো, যে ওয়াও এবং ইয়া আহ মফতু অর্থাৎ ফাতা থাকবে, এখানে তো ফাতা হচ্ছে না তো। ওয়াও আর ইয়া তো এখানে জবর হ্যাঁ পেশ হচ্ছে এবং জের হচ্ছে, তাহলে নাই, ফাতা হচ্ছে না, না তারপরে না, এমন হচ্ছে কেন। যে বলুন। আমার শোনা যাচ্ছে আমানত ভাই, আপনার ডিস্টার্ব হ্যাঁ হচ্ছে এখানে নেটওয়ার্ক। না আমানত ভাই আপনি হুজুর, শুনতে ইয়া পাচ্ছেন, আপনার ইয়াটা কথা ডিস্টার্ব। ইয়াটা ফাতহা ইয়া 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 সেটা ফাতহা পেহেলি হরফ, যদি তার পূর্বের হরফটা জবর হয়, এখানে তো জবর হচ্ছে না, ঘটনাটা এমন হয়েছে না, পেঁচটা এখানে হয়ে গেছে, এটা তো জবর না। হ্যাঁ এই কায়দার এখানে যেটা ব্যাপার না, এটা এটা কায়দা এটা কোনো কায়দা ব্যাপার হচ্ছে না, এই মফতু এটা ফাতা তো ফাত- এটা তো মাজহুল, এটা হলো মাজহুলের সিগা, মাজহুল ফুইল ইউফআলু। হুম জি, তো ওই ব্যাপার, এটা আসলে ওই ব্যাপার মজহুরের সিগা ইউফআলু। জি জি
এটাকে ধরতে হবে, অথবা এটা মনে রাখতে হবে যে মফতু টফতুর কোনো ব্যাপার না, এখানে জো ইয়া জি মোতাহারিক মোতাহারিক বলতে হবে, হরকত ওয়ালা সে জি হারফে সহি সাকিন। হরকতওয়ালা। হ্যাঁ, জি 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 জি, সেই সাকিন যদি এটা ধরতে হবে। হরকতওয়ালা হয়ে থাকে তাহলে ওইটা সাকিন পরে ও তার ওইটা আমি যখন তার পূর্বের হরফে দিয়ে দিব তখন ওটা সাকিন বিশিষ্ট হয়ে যায়। যখন সাকিন হয়ে যাবে জি তখন তার পূর্বের হরকতওয়ালা হরফের মাফিক অনুযায়ী আমাকে ওইটা পরিবর্তন করতে হবে, ওই ওয়া বা ইয়াটাকে পরিবর্তন করে দিতে হবে। হুম। যদি পেশ থাকে তাহলে আর আপনি কি বলে আমি পেশ হলে ওয়া দেব, আলিফ হলে তে পরিবর্তন করে দেব। যেমন এখানে আসছে যে ইউকো থেকে কিলা, কুইলা থেকে কিলা, ইউকলু। জি, তারপরে আরেকটা বিষয়, ওটাও বলা যেতে পারে যে এখানে জওয়াও এটা মুফতু হচ্ছে না, তো আরেকটা জবাব দেওয়া যেতে জি পারে যে মজহুল যেহেতু ইউকওয়ালু ইউফ আলু ইউফ আলু, তো এখানে দেখুন আইন কালেমাতে আপনার ফাতা বিশিষ্ট আছে, সেই দিকে লক্ষ্য করে বলা হয়েছে, যেহেতু আসলের দিকে জি লক্ষ্য জি সবসময় করতে হবে। ওটা ওটা একটা জবাব দেওয়া যেতে পারে, ঠিক আছে। জি, জি জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ ফি ইলমিক, মাশাআল্লাহ। জি, ইমাম ভাই বলুন 7 নম্বর কায়দা, মাশাআল্লাহ ভালো বলে, ইমাম ভাই বুঝতে পেরেছে। 7 নম্বরটা বলুন ইমাম ভাই, মাশাআল্লাহ। हाफिज इमाम, वाव और या के মনে হয় अलिफ বাইরে जैद के হয়ে बाद। গেছে, মুখটা ঢুকেছে। अरे हाफिज ওয়া इमाम भाई বলছে তো কই। নাই, উনি মনে হয় বাইরে হয়ে গেছে, ওখানে ওরা বলছে রক্ত রসেল হয়ে গেছে। আচ্ছা, অন্য কোনো ভাই এসেছেন? রাশেদুল ভাই আসছে, আমানত ভাই, রাশেদ। আচ্ছা রাশিদুল ভাই বলেন 7 নম্বর কায়দা। হুজুরের সাত ভাই নাম্বার কায়দা আমি বুঝি না। আমি আরে ভাই বুঝি না বললে হবে না তো, এ তো সহজ, আ- আপনি শুরু করেন না। বুঝি এটা নাই, সহজ হবে ক্লাসে তো, এসে বলছে বুঝি নাই, বুঝতে হবে। সহজ না, কায়দা। ক্লাসে আসে আর বলছে বুঝি নাই, আর ক্লাসে আমার সঙ্গে থাকার সময় বলছে জি বুঝেছি। আচ্ছা जो ওয়াও দেখি और হুম ওয়া ওয়া যখন और ওয়া ইয়া এবং के ইয়াকে আলিফ 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 জায়েদ হয়। जायद के बाद बाद हुआ देखिए बाद हुआ वाक़े हो। वो ओके हो और उसके उसके फेल में अ, হুম। তারপরে হুজুর এটা কি ফেল में তা उसके फेर में तालिल हुई हो, तालिल। তালিল হতি হো, তো বলতেছে যে হুম। ওয়া আলিফ এবং ইয়া কে আলিফ জায়েদ অতিরিক্ত অর্থাৎ মানে এটা হুজুর এটা বুঝতে পারতেছি না আমি। ওয়া এবং ইয়াকে অর্থাৎ ফাঁকালেন ওয়া এবং আলিফের অতিরিক্ত এটা বুঝতে পারতেছি না হুজুর। হুজুর আপনি একবার বলে দেন। মানে আমানত ভাই বোঝান। যদি এর মাঝখানে অতিরিক্ত যদি থাকে, জায়েদ অতিরিক্ত যে আলিফ থাকে, সে আলিফের ইসে পরে তো হামজা, হামজাকে পরিবর্তন করে দেওয়া হয়। হ্যাঁ, বদল সে কে হামজা, অর্থাৎ ক ইলুন আসলে ছিল সে ক উইলুন, ক উইলুন। এখন ক উইলুনটা আমি ক আলিফ ক একটা অতিরিক্ত আলিফ রয়েছে, ক রয়েছে, এই জায়েদা আলিফ থাকার কারণে পরবর্তী যে হরফে ইল্লাতটি আমি হামজাতে পরিবর্তন করে ফেলবো। এজন্য ক ইলুন, আজকে আমরা পড়ছি না হুম। ইসমে ফাইলের জন্য ফা ইলুন, এই জন্য অতিরিক্ত হুম। থাকে। আর আছে আওর বা ইউন, আসলে বা ইউন কে আসল ছিল বা ইউন, অর্থাৎ ইয়া ছিল, ইয়াটাকে আমরা এই যে বা আবার আলিফ একবার বোঝান। অতিরিক্ত একটা আলিফ থাকার কারণে পরবর্তী যে হামজা আসছে ইয়াটাকে হামজাতে পরিবর্তন করি, বা ই উন পড়লাম, বা ই উন, অর্থাৎ ইসমে ফাইলের সিগা। কেন করলেন আর একবার বলুন, ওই কেনটা আবার ওনাকে বোঝান, আর একবার বোঝান। আচ্ছা, ডাক্তার সাহেব বুঝে আসছে? বাংলায় বলি দিই। আচ্ছা জি বাংলায় বলি, যদি জি। আইন কালেমা মানে মধ্যবর্ণটা যদি ওয়া বা ইয়া হয় এবং তার পূর্বে বা আগে যদি অতিরিক্ত আলিফ থাকে, অতিরিক্ত আলিফওয়ালা শব্দ আলিফ থাকে, তাহলে পরবর্তী যে ওয়াটা থাকলো ওয়া বা ইয়াটা হামজাতে পরিবর্তন রূপান্তর করতে হবে।
জি, মাশাআল্লাহ। আরে রাশিদুল ইসলাম ভাই বুঝে আসছে? আমি এখনো পরিষ্কার বুঝতে পারি নাই। আচ্ছা আমি আমি যেটা বলছি প্রশ্ন শুনুন। আ- আমি আচ্ছা আমি রাশিদ যেটা আচ্ছা বলছি শুনুন। হ্যাঁ আরে কিউ সাইলেন্ট, প্লিজ কিউ সাইলেন্ট। এখানে কায়দা বলছে ওয়াও আর ইয়া, ওয়াও এবং ইয়া কে আলিফ, জি আলিফ জেদ কে বাদ ওকে হো। ওয়াও এবং ইয়া যেটা আলিফের পরে, অর্থাৎ ইসিম ফাইলের যে আলিফ না, ফাইলুন, হ্যাঁ, জরিবুন, সামিউন, এই আলিফের পরে ওকে হবে। হ্যাঁ, ওয়াও আর ইয়া যেটা আলিফ জায়েদ কে বাদ, অর্থাৎ ফাইলুনের যে আলিফ এটা জায়েদ বলা হয়, ফাইলুন, ফা এই আলিফটা জায়েদ, জ আলিফটা জায়েদ, লুন আলিফ জায়েদ, আচ্ছা আমি এই আলিফ হুজুর পরে আমি যেটা যদি ওয়াও এবং ইয়া আমি ধরা যেটা হয়। জি, জি যেটা আপনি কি বললেন যে বুঝেছেন বলুন। মানে যেটা বললেন যে অতিরিক্ত, যে আমি যেটা মানে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনি বললেন অতিরিক্ত একটা ইয়া মানে আলিফ, তো এইটাই যে ফাইলুন, এই ফার সাথে যে আলিফটা যুক্ত আছে এটাই কি বোঝাতে চাচ্ছেন অতিরিক্ত আলিফ? জি 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 অবশ্যই। জি 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 জি, এটা বুঝুন। ওইটাই অতিরিক্ত আলিফ। আচ্ছা এইটা এটা বুঝেছেন এইখানে এবারে? বলে এইটা না এইটুকু বুঝলাম, তারপরে তারপরে এটা পরিবর্তন হয়ে এটা জি পরিবর্তন ওই যে হলে মানে ওই যে এই দাঁড়ান যে এখানে দাঁড়ান দেখেন লেখা আছে আরে ক উইলুন, ক উইলুন, কপে একটা আলিফ আছে, তারপরে অতিরিক্ত আলিফের পরে উয়া আসছে। হ্যাঁ উদাহরণে তো দেওয়াই আছে। এর এর মূল- তাহলে ওই ওয়াটা উইল, আচ্ছা ক আরে উইল, রাশেদ ভাই, ওয়াটাকে হামজাতে পরিবর্তন করে দেয়। আরে রাশিদুল ভাই, সহজ ঠান্ডা মাথায় বুঝুন, বেশি গেজিয়ে গেলেন না, শোনেন তো। ক ইলুন, ক ইলুন, কলা ইয়াকুলু থেকে ইসিম ফাইল হচ্ছে ক ইলুন। তো এটা আসলে ছিল ক বিলুন, ক বিলুন ওয়াউজের ভি। তো এখানে পরিবর্তন কিভাবে হয়েছে? কায়দা অনুপাতে, 7 নম্বর কায়দার অনুপাতে। কায়দা কি বলছে? যে ওয়াও এবং ইয়া অতিরিক্ত আলিফের পরে অবস্থিত হবে বা ওখানে থাকবে, অকে হবে, প্রতিষ্ঠিত হবে, সেই ওয়াও এবং ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সহজ ব্যাপার, এত গেজানোর কি দরকার? আপনি নিজে নিজে গেজিয়ে ফেলছেন তো। তো ফা আইলুনের যে ফা, এই ফা আলিফ মাদ্দা, এই আলিফটা অতিরিক্ত, তারপরে সর্বদা ওয়াও, দেখেন তারিদের ক্ষেত্রে ওয়াও এবং ইয়া ওকে হচ্ছে, এই ওয়াও এবং ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আর কবিলুন, এই আচ্ছা কবিলুন এই হুজুর অতিরিক্ত আলিফের পরে ওয়াও এসছে, এই ওয়াওটা হামজা হয়ে যাচ্ছে, কইলুন হয়েছে। এমন জি করে বা ইউন, বা জি ইউন। এটা বুঝতে পারলাম হুজুর, এটা বুঝতে পারলাম, কিন্তু নিচে যে কাজটা ঠিকই থাকবে। কাজটা জি কাজটা জি থাকবে, কাজটা ঠিকই থাকবে। শুধু জি আচ্ছা এবার ওয়াও বুঝতে আর অবস্থাটা পারছি, ইয়াটা একটু জি এবার বুঝতে অবস্থা পারছি। পরিবর্তন হয়ে যাবে। জি জি উয়ার পরিবর্তে হামজা আসছে, হামজা আসছে, এটাই হচ্ছে মূল বিষয়। জি 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 জি। এবারে কিন্তু যদি রাশিদ ভাই কিন্তু বলুন দেখি, কলা দিয়ে গর্দান টানুন, কলা দিয়ে, কলা দিয়ে আহ सरफे सगीर गर्दन टाনুন। अल कौलु मजदर से सरफे सगीर की गर्दन खींचिए। আচ্ছা, কলা ইয়া কুলু কওলান ফাহুয়া ফাহুয়া ফাইলুন ওয়া কিল अरे कौला यकुलु উকিল अरे कौला यकुलु कौलन, मजदर बोलो, জি नजर मारूफ কলা ইয়া नजर কুলু मजहूल। কওলান ফাহুয়া ফাইলুন ওয়া ওয়া কি ওয়াকিলা উকালু वकील কওলান युकालु। ফাহুয়া ইউকালু ফাউলান ফাহুয়া মাকুলুন মাকুলুন আল আমরু মিনহু কুল ওয়াল নাহি আনহু লা তাকুলু লা তাকুল। अमानत भाई, सरफे सगीर अल बैउ, बेचना, केना बेचा करा। বলি বাআ ইয়াবিউ বাইআন ফাহুয়া বাইউন, ওয়া বিআ ইউবাউ বাইআন ফাহুয়া মাবিউন। আল আমরু মিনহু বিউ ওয়ান নাহি আনহু লা তাবিউ। अल खौफ, খাফা খাফা ইয়াখাফু খাওফান ফাহুয়া খাইফুন, ওয়া খিফা ইউখাফু
খাউফান ফাহুয়া মাখুফুন আল আমরু মিনহু খফ ওয়ান নাহি আনহু লা তাখফ, মানে ভয় করা। যে স্ক্রিন দেখা যাচ্ছে, যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে। এবারে দেখুন আগের পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, টাইম খুব সংক্ষিপ্ত যেহেতু আবার অন্য একটা কিতাবও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جزا الله أن محمدا بما وهنه صلى الله عليه وسلم। মুতালে লাম কে কায়দে, মুতালে লাম কে কায়দে আমরা ইতিমধ্যে মুতালে আইনের অর্থাৎ যারা আইন কালেমাতে হরফে ইল্লাত থাকবে তাকে আজওয়াফ বলা হয়। ওই আজওয়াফের কায়দা আমরা আজওয়াফে ওয়াবির কায়দা আমরা সমাপ্ত করলাম বা শেষ করলাম। এখন মুতালে লাম অর্থাৎ যারা আইন কালেমাতে হরফে ইল্লাত থাকবে তাকে নাকিসও বলা হয়। তো নাকিসের কায়দা মুতালে লাম অথবা নাকিসের কায়দা এখানে শুরু হচ্ছে। এখন মনে করেন নাকিসে ওয়াবির কায়দা মুতালে লাম অর্থাৎ হরফে ইল্লাত ওয়াও এবং ইয়া থাকবে লাম কালেমাতে, তাকে মুতালে লাম বলে। তার অপর নাম হচ্ছে নাকিস। এবার নাকিসে ওয়াও ইয়াই আছে, ওয়াও থাকলে নাকিসে ওয়াও, ইয়া থাকলে নাকিসে ইয়াই। বুঝে আসছে? তাকে জি, মুতালে লাম বলে। তো এইটা আগে মুতালে লাম। জানতে হবে যে মুতালে লাম কাকে বলে, তো তারপরে আমাদের তারিলে আসতে হবে। তো তারপরে দেখুন, তাহলে এক কথাই বুঝতে পারলাম মুতালে লাম কাকে বলে, যার আইন কালেমাতে হরফে ইল্লাত থাকে অর্থাৎ ওয়াও ইয়া থাকবে তাকে মুতালে লাম বলে বা নাকিসে ওয়াও বা ইয়াই বলে। তো মুসানিফ আলাইহির রহমা বলছেন কায়দা नंबर 1, মুতালে লামের কায়দা नंबर 1, जो वाव के आखिर कलमा में हो, যে ওয়াও একেবারে শেষ কলেমাতে হবে অর্থাৎ লাম কলেমাতে, আর उससे पहले কাসরা हो এবং তার পূর্বে জের থাকবে। যে ওয়াও একেবারে শেষে থাকবে এবং তার পূর্বে জেদ থাকবে, ও ওয়াও ইয়া সে বদল जाता है, ওই ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? যেহেতু ওয়াও তার পূর্বে জের আসছে আর জের সবসময় ইয়াকে চাই, তো সেই জন্য ইয়া দ্বারা ওখানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? যে ওয়াও শেষ কলেমাতে থাকবে, তার পূর্বে কাসরা থাকলে ওই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হবে? যেহেতু কাসরা সবসময় আপনার ইয়াকে চাই। জেসে দুইয়া, দুইয়া দেখুন এটা আসলে ছিল দুইওয়া, দুইওয়া। তো ওয়াও কলেমা অর্থাৎ আইন লাম কলেমাতে ওয়াও এসছে এবং তার পূর্বে দেখুন আইন কালেমাতে কাসরা আছে, তো এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। এমন ভাবে রাজিয়া, এও পরিবর্তন হয়েছে, পরিবর্তনশীল। এটা আসলে ছিল রাজি ওয়া, তো ওয়াও শেষ কলেমাতে অর্থাৎ আখিরি লাম কালেমাতে ওয়াকি হয়েছে আহ, এবং তার পূর্বে দোয়াদে কাসরা এসছে, যেন ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝে আসলো? এটা তো সহজ আছে। হুম। আগে দেখুন कायदा नंबर 2, जो वाव कलमा में तीसरे जगह हो, যে ওয়াও তৃতীয় জায়গায় প্রতিষ্ঠিত হবে, जब चौथी जगह या उससे ज़ैद पर वाक़े हो और माक़ाबल की हरकत उसके मुखालिफ हो, तो वाव या से या हो जाता है और या को बसबब फता माक़ाबल अ, अलिफ से बदल देते हैं। जैसे युदआ, जैसे युदआ के असल में युदअू था और युरदा के असल में युरदाऊ था। তো দেখুন এখানে আবার একটু গভীরভাবে ভাবতে হবে যে কায়দা নাম্বারে जो वाव कलमा में तीसरे जगह हो, যে ওয়াও কলেমা তৃতীয় জায়গায় অর্থাৎ লাম কলেমাতে হবে, जब चौथी जगह या जब चौथी जगह या उससे ज्यादा पर वाक़े हो, যখন চতুর্থ জায়গায় অথবা ওর বেশিতে
ওকে হবে বা প্রতিষ্ঠিত হবে, আর মাকাবাল কি হরকত উসকে মুখালিফ হয় এবং তার পূর্বের অক্ষর তার বিপরীত হবে, অর্থাৎ ওয়াও ও এর বিপরীত হবে, তো ও ওয়াও ইয়া হয়ে যাতা है, তো সে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর ইয়া কো, আমি সেটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারবেন। আর ইয়া কো বাসাবাবে ফাতা, এবং ইয়ার বাসাবাবে ফাতা অর্থাৎ ফাতার কারণে মাকাবাল কো আলিফ সে বদল দেতে हैं, তার পূর্বের অক্ষরকে আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। যেমন ইউদ আ, ইউদ আ কি আসল में ইউদ আবু था, তো ইউদ আউ দেখুন এখানে আইন কলেমা, এই লাম কালেমাতে অর্থাৎ শেষ আখির কালেমা, হ্যাঁ শেষ কলেমাতে লাম কলেমাতে ওয়াও এসছে, এবং দেখুন তার আগে, তার আগে তার মুখালিফ, অর্থাৎ ওয়াও সবসময় কি চাই, পেশ চাই, তো মুখালিফ জাবার এসছে, আইন কালেমাতে জাবার এসছে, এটা মুখালিফ হচ্ছে। তো মুখালিফ হওয়ার কারণে এই ইয়াকে বাসাবাবে ফাতা অর্থাৎ মানে ফাতার জবরের কারণে আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, হ্যাঁ আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো ইউদ আউ থেকে ইউদ আ হয়ে যাচ্ছে, বুঝে আসছে কিনা, যে শেষ অক্ষরে ওয়াও, অর্থাৎ जो वाव कलमा में तीसरी जगह ओके हो, যে ওয়াও শেষের অক্ষর অর্থাৎ লাম কলমাতে হারকাত তার মুআফিক বিপরীত হবে, অর্থাৎ পেশকে চাই, তো পেশ না হয়ে জাবার হচ্ছে, তো সেই জাবারের কারণে তার মাকাবালকে আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তো ইউদ আউ থেকে ইউদ আ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখুন ইউদ আ, আ এখানে এই এই আইনে এখানে খাড়া মানে আলিফ দিয়ে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, যে ইউদ আ আসলে ইউদ আবু ছিল, অর্থাৎ লাম কলেমা ওয়াও হয়েছে এবং তার পূর্বে বিপরীত অক্ষরে বিপরীত হারকাত এসছে, পেশকে চাই, তো পেশ বাদ দিয়ে এসছে কি জাবার, তো এই জাবারের কারণে এই ওয়াওয়ের মাকাবাল অর্থাৎ আইনকেই আলিফ দিয়ে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তো ইউদ আ হয়ে যাচ্ছে। আরে বুঝে আসলো কিনা, বুঝে হুজুর, আমি এখনো পরিষ্কার বুঝতে পারি নাই। আসেনি সব। না, এখানে ইউ, এখানে আছে হয়েছিল ইউ টু আ, তো এখানে আছে ইউ টু আ উ, তো ইউদ এখানে আউ আপনি ঠিক আছে তো, হ্যাঁ এবার হ্যাঁ, দেখেন, তো দেখেন আপনার আপনার বোঝাচ্ছি, দেখুন ইউদ আউ, তাহলে শেষে কি হয়েছে, লাম কালেমাতে ওয়াও হয়েছে কিনা, হ্যাঁ ওয়াও হয়েছে তাই তো। আচ্ছা, জি ওয়াও হওয়ার পরে দেখুন, দেখুন তার পূর্বে, তার পূর্বের হারফ অর্থাৎ হারকাত, তার পূর্বের হারকাত জাবার এসছে কিনা, মানে ওয়াও সবসময় কি চাই, জি আইন পেশ কালিম, চাই, আলিফ জি সবসময় জাবার চাই, আর ইয়া সবসময় জের চাই, তাহলে ওয়াও এর এই মুখালিফ, মুখালিফ ও অর্থাৎ মুখালিফ হচ্ছে কিনা, ওয়াও সবসময় পেশকে চাই, তো তার পূর্বে জাবার এসছে, তো জি জি আইন তো কালিমায় জাবার, জবর আছে। জাবার এসছে, এই জন্য এই ওয়ের পূর্বে অর্থাৎ ওই আইন কলিমাকেই আলিফ দ্বারা পরিবর্তন করতে, মানে ওখানে আলিফ এই ওয়াও এই আইনটাকেই আলিফ দিয়ে ওখানে একটা আলিফ অতিরিক্ত করতে বলছে। কি জন্য আলিফ অতিরিক্ত করছে, যেহেতু আহ জাবার সবসময় আলিফকে চাই, बस सबब फता मकबर अलिफ से बदल देते हैं, बस सबब फता, और या को बस सबब फता মাকাবাল। আচ্ছা, এই ইয়াটাকে, এই ওয়াওটাকেই ইউদআ, হ্যাঁ, তো এই কিন্তু ওয়াওটাকে বাস্তবে ফাতা অর্থাৎ ফাতার কারণে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করে দিচ্ছি, তো ইউদ আ হচ্ছে, এখানে ইয়াটা আসলে ইয়া না, বলো যে ইউদ আ না, ওখানে ওটা আলিফই, তো আলিফটা কেন হচ্ছে, যেহেতু ওয়াও শেষ অক্ষরে হয়েছে এবং তার পূর্বে জাবার এসছে, জাবার অর্থাৎ ওয়াও সবসময় ইয়াকে চাই,
সবসময় আপনার পেশকে চাই, সরি সবসময় পেশকে চাই। তো পেশ না এসে ওখানে আলিফ হয়েছে, এই জাবার হয়েছে। তো জাবারের কারণে এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে, মূল এই কায়দাটা। জি এবার বলুন আপনি কি বলছেন। হুজুর এখানে আমি আমি আরো একটু পরিষ্কার বুঝতে পারলাম না। এখানে বলেন উয়ার উপরে পেশ আছে, উয়ার উপরে পেশ থাকলে তো পেশ তো ওয়াও চাই। তো এখন আইন কালিমায় জবর আছে, তো হুম। আলিফ দ্বারা পরিবর্তন করলেন, তো এখানে তার এখানে আইন দ্বারা কি পরিবর্তন করলেন, আমি তো সেটা এখনো বুঝতে পারলাম না যে আইন দ্বারা আলিফটা কোথায় গেল। আলিফটা কোথায় গেল? আলিফটাই তো ইউদু দেখো আ, এই এখানে এই দেখেন, এটাকে আপনি লক্ষ্য করুন, এটাকে লক্ষ্য করুন। जो वाव कलमा में तीसरे जगह हो, যে ওয়াও কলেমা তৃতীয় জায়গাতে হবে, ওকে হবে। जब चौथी जगह या उससे ज्यादा पर वाक़े हो, এটা আপনি ছাড়ে নেওয়া অংশটা। মাকাবাল কি হারকত উসকে মুখালিফ হো, অর্থাৎ তার দেখেন তার আগের অক্ষর, এখানে আমি যে কথাটা বলেছিলাম না, আপনি ওটাও ছাড়ুন যে ওয়াও সবসময় পেশকে চাই, আমি এটা সহজ করার জন্য বলেছিলাম, কিন্তু আপনি যেহেতু অন্য প্রশ্ন করছেন, তো এখানে আমি যেটা কায়দা অনুসারে আপনাকে বোঝাচ্ছি, ওয়াও এর উপরে পেশ আছে তো, জি হ্যাঁ, আছে। তাহলে তার আগের অক্ষর এই পেশ ছাড়া অন্য কোনো মুখালিফ বিপরীত কোনো আসছে কিনা, অর্থাৎ জাবার অথবা জেদ এসছে কিনা। জবর আছে, জাবার জি জেদ জাবার তো এটা মুখালিফ হলো কিনা, পেশের মুখালিফ জাবার জেদ না। জি তাহলে দেখুন মাকাবাল কি হারকত উসকে মুখালিফ হো, তাহলে তার পূর্বের অক্ষর বিপরীত এসছে, যেটা ওয়াও এর উপরে আছে তার বিপরীত এসছে কিনা। হুম, জি মুখালিফ হো। তো উস ওয়াও, তো তো ও ওয়াও ইয়া হো যাতা হে, তো ওই ওয়াওটা ইয়া হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণের সময় মেনে নেন, ওটা ইয়া হয়ে যায়। আর জি ইয়া কো বাসাবে ফাতা, এবং ওই ইয়াকে ফাতার কারণে, অর্থাৎ আগে যেহেতু ফাতা আছে, আর ফাতা সবসময় অর্থাৎ জবর সবসময় আলিফকে চাই, আর ইয়া কো বাসাবে ফাতা মাকাবাল আলিফ সে বদল দেতে हैं। তো ওই ইয়া তো হয়ে গিয়েছে, কিন্তু ইয়া হয়ে যাওয়ার পরে মাকাবাল অর্থাৎ আগে ওয়াওটা ইয়া হয়ে যাচ্ছে, এবং আগের অক্ষরে কি আছে আপনার জাবার আছে। এই জাবার সব সময় আলিফকে চাই, তো এই ইয়াটা আলিফ হয়ে যাচ্ছে। তো ইউদ আউ থেকে ইউদ আ হয়ে যাচ্ছে, একটু পেঁচিয়ে বলেছে। মূলত জিনিসটা সহজ, সেটা আমি কিভাবে বলবো সহজ, আমি এটাই আমি যেটা আগে বলছিলাম সেটা তার উপরে আমি অটল, যে আইন লাম কলেমাতে ওয়াও ওয়াকে হয়েছে, তার পূর্বে তার মুখালিফ হারকাত এসছে, হারফ না হারকাত। তো কি হারকাত এসছে, জাবার এসছে। তো এই কায়দার অনুপাতে এই ওয়াওটা ক্ষণিকের জন্য ইয়া হয়ে যাবে। ইয়া হয়ে যাওয়ার পরে এই ইয়ার পূর্বে জাবার আসছে, আর আমরা পড়েছি যে ইয়ার পূর্বে জাবার থাকলে ইয়াটা অটোমেটিক আলিফে পরিণত হয়ে যায়। তো এখানে ইয়াটাও বলার দরকার ছিল না, ওয়াও থাকলেও আর তার আগের অক্ষর যদি জাবার থাকে তো অটোমেটিক ওয়াওটাও আলিফে পরিণত হয়ে যায়। কেন হয়? যেহেতু ওয়াও সবসময় আপনার জাবার সবসময় কি চাই, আলিফকে চাই। সেই দিকে লক্ষ্য করে এখানে আলিফ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে। তো এখানে একটু একটু গভীর ভাবে বলেছে আর কি, একটু পেঁচিয়ে মতো ফেলেছে। তবে মূলত কায়দা এটাই যে লাম কলেমাতে হরফে ইল্লাত থাকবে ওয়াও, এবং তার পূর্বে বিপরীত হারকাত থাকবে। তো বিপরীত হারকাত থাকলে কি হবে, ওই ওয়াওটা ইয়া হয়ে যাবে। ওয়াওটা ইয়া হয়ে ওই ইয়াটা আবার আলিফে পরিবর্তন হবে। কেন? তার পূর্বে অর্থাৎ আইন কালেমাতে আহ জাবার জাবারের কারণে ওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তো ইউদ আ আসল মে ইউদ আবু থা। এমন ভাবে ইউর দ, এই ইউর দ, এই ইউর দ, এই ইউর দ আসল মে ইউর দ উথা, ইউর দ উ। তো দেখুন এখানেও তাই, এই লাম কালেমাতে ওয়াও, দেখুন লাম কালেমাতে ওয়াও, এবারে দেখুন তার মাকাবাল অর্থাৎ দে, তার মুখালিফ হারকাত এসছে। মুখালিফ কিভাবে হচ্ছে, যেহেতু ওয়াও এর উপরে পেশ আছে, তার মুখালিফ জাবার এসছে। তো এখানে এই কায়দার অনুপাতে ওয়াওটা ক্ষণিকের জন্য ইয়া হয়ে যাবে। এবার ইয়া হয়েও তো লাভ নেই, বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এবারে ইয়া হয়ে যাওয়ার পরে তাহলে কি হচ্ছে, ইউর দই হচ্ছে, ইউর দই। এইবারে ইয়া তার মাকাবাল জাবার আছে, ওই জন্য ইয়াটা আর ইয়ার মাকাবাল যদি জবর থাকে, ইয়া ইয়া থাকতে পারে না, সে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। ওই জন্য ইউর দ, এবারে ওখানে আলিফ করে দিলে ইউর দ পড়তে হবে, যেমন ভাবে আমরা ইউদ আ পড়ছি। মোটামুটি বুঝে আসছে তো? যখন ছাত্রদের জি পড়াবেন হুজুর। না আরো ভালো বুঝে আসবে, আর যখন আমার মতো আবার ছাত্রদের পড়াবেন তখন আরো ভালো বুঝে আসবে। আমরা যখন ছিলাম ভালো বুঝতে পারিনি, এখন আবার ভালো করে ছাত্রদের বুঝিয়ে দিচ্ছি, অনেকের বুঝে আসছে না। ইনশাল্লাহ যখন হুজুর হয়ে যাবেন ইনশাল্লাহ আরো বুঝে আসবে। বুঝে জ্ঞান আসছে কিনা? জ্ঞান দান করলে আমি ছা- জ্ঞান দান করলে কোন আমি যাবে? আমি ছাত্র জামানায় বুঝিনি, বলো সত্যি কথা বুঝিনি। তো আলহামদুলিল্লাহ এখন বুঝিয়ে দিলাম। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি সাকসেস? জি হুজুর। হুজুর, দেখুন, আমার কাছে একবারে কায়দা পানির মতন সোজা, যেভাবে বুঝাইলেন। কায়দা সহজ। জি জি, কায়দা সহজ জিনিস। হ্যাঁ, হ্যাঁ, ফিলটা এরকম, অনেকের অঙ্কর কাছে মতো একটু করে কঠিন বললেই মনে হয়। হবে। জি জি। জি তো সহজ জিনিস, একটু ব্রেন খাটাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। জি। তারপরে দেখুন প্রিয় শিক্ষার্থীরা, হুম, 3 নম্বর কায়দা দেখুন। कायदा नंबर 3, जो अलिफ और वाव और या के आखिर में हो, जो अलिफ और वाव और या के आखिर में हो, যে আলিফ ওয়াও এবং ইয়া শেষ অক্ষরে হবে অর্থাৎ লাম কলেমাতে, ও ওয়াকফ और জজম की हालत में, হ্যাঁ ওটা ওয়াকফ অথবা সুকুনের অবস্থাতে, হ্যাঁ সাকিনের অবস্থাতে, হ্যাঁ 1 মিনিট, এই हम्म, तो जो अलिफ और वाव या के आखिर में हो, वक्फ और जज़ब की हालत गिर जाता है, गिरबा आता गिर जा বা লিখেছে এখানে ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে এখানে, গির जाता है। যে আলিফ এবং ওয়াও এবং ইয়া শেষে অর্থাৎ লাম কালেমাতে অকে হবে এবং অকফ বা জজমের হালাতে ওটা কি হয়ে যায়, পড়ে যায়। কিভাবে পড়বে দেখুন, জাইসে লাম ইয়াকশা, লাম ইয়ারমি, এখান থেকে সব পড়ে গিয়েছে। কিভাবে দেখুন, আলিফ পড়েছে, ইয়াকশা ছিল আসলে, লাম ইয়াকশা, লাম ইয়ারমি, লাম ইয়াদউ, হ্যাঁ কি আসল মে লাম ইয়াকশা। দেখুন এই লাম ইয়াকশা, 1 মিনিট, এই এই লাম ইয়াকশা, এখানে দেখুন এই ওয়াকফের হালাত, ওয়াকফের হালাতে চলে এসেছে। তো এই আলিফটা এখানে পড়ে যাচ্ছে কেন, যেহেতু আলিফ আসলে কি এখানে ইয়াকশা, শিন আলিফ জাবার শা, ওই তালিল হয়ে হয়েছে না, তো ইয়াকশা ওই তা একই পূর্বের তালিলে হয়েছে, এমনটি হয়েছে। তো লাম ইয়াকশা এখানে হালাতে ওয়াকফ, ওয়াকফের কারণে এই আলিফটি পড়ে যাচ্ছে। এমন ভাবে দেখুন লাম ইয়ারমি, এই লাম ইয়ারমি, লাম ইয়ারমি, তো লাম ইয়ারমি হচ্ছে কেন, এখানে সুকুন আছে, শেষে সাকিন আছে, তো এই ইয়াটা পড়ে যাচ্ছে, লাম ইয়ারমি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন ভাবে দেখুন লাম ইয়াদউ, এই লাম ইয়াদউ, এখানেও দেখুন সুকুন অর্থাৎ সাকিন চলে আসছে, হয় ওয়াকফের কারণে হবে অথবা সুকুন বা জজমের কারণে হবে। হ্যাঁ, তো তখন এই ওয়াও বা ইয়াটা পড়ে যাবে। যেমন লাম ইয়াদউ, এখানে ওয়াওয়ে সাকিন চলে এসছে, হ্যাঁ তো ওই জন্য এই ওয়াওটা পড়ে যাচ্ছে, লাম ইয়াদউ। বুঝে আসলো সহজ কায়দা। आगे देखो, जो वाव के इस्म फाइल के आखिर में हो, যে ওয়াও ইসিম ফাইলের শেষে হবে, যে ওয়াও কে ইসিম ফাইল কে আখির মে হো, যে ওয়াও ইসিম ফাইলের ফাইলুন, হ্যাঁ দাইবুন, এই এরকম হবে। যে ওয়াও কে ইসিম ফাইল কে আখির মে হো, যে ওয়াও ইসিম ফাইলের শেষ অক্ষর অর্থাৎ লাম কলেমাতে ওয়াকে হবে, উসসে পেহলে কাসরা হো, এবং তার আগে যদি কাসরা অর্থাৎ জের হয়, তো ও ওয়াও ইয়া হোকর गिर जाता है। তো ওই ওয়াওটা যেহেতু ওয়াও আর তার পূর্বে জের, তার নিশ্চয়ই ওয়াওটা ইয়া হয়ে যাবে স্বাভাবিক, এবং ইয়া হয়ে যাওয়ার পরেও সেই ইয়াটা আবার পড়ে যায়।
जैसे दाइन, দেখুন দাইন, আইন বলে ছিল দাইবুন, দাইবুন, দা দা থেকে ইসিম ফাইল দাইন হচ্ছে তাইল হয়ে দা ইয়াদউ দাইউন। তো দাইন আসলে দা ইয়াদউ দাইন, হ্যাঁ, তো দাইন ইসিম আপনার তালিল হয়ে যাওয়ার পরে দাইন হচ্ছে। তো এটা ভাঙলে আসলে দাইবুন ছিল। লাম কলেমাতে ওয়াও এসছে, দেখুন ওয়াও, এবং তার পূর্বে দেখুন কাসরা অর্থাৎ জের এসছে। তাহলে ওয়াও তার পূর্বে যদি জের থাকে, ইতিপূর্বে আমরা কায়দা পড়েছি ওয়াওটা ইয়া হয়ে যায়। কেন ইয়া হয়ে যাবে? যেহেতু কাসরা সবসময় ইয়াকে চাই। তাহলে দাই ইউন হয়েছে, দাই ইউন, হুম, দাই ইউন। এবারে ইয়াটা আমরা হজব করে দেব। হজব করে দিলে কি হবে? যেহেতু ওখানে নুন বাকি আছে এখনো, আসলে দাইউন এই তানবিন তো পেশ আর নুনের সমষ্টি, মানে ওয়াও নুন পেশ উন, দাইউন। তো নুন তো এখনো বাকি আছে, সে নুন বাকি রাখার কারণে দাইন হয়ে যাচ্ছে। আরে বুঝে আসছে আমানত ভাই? জি জি, তানবিন দুটা জের হয়ে যাচ্ছে, একটা জের হ্যাঁ, আপনি দিতেছেন আর একটা জের নুনের কারণে ইয়াকে, যুক্ত হয়ে দুটা জের হচ্ছে। হ্যাঁ ইয়াকে যখন আমরা ফেলে দিচ্ছি, তারপরে ওখানে তো এখনো জি, তখন নুন তো বাকি আছে না, তখন নুন ইয়া সাকিন, নুন পেশুন নুন এ সাকিন নুন, থাকি যাচ্ছে। জি, ওই নুন হ্যাঁ নুন সাকিনটাকে সাকিন আর একটা খালি হয়ে যাচ্ছে। জবর দিয়ে আমরা দিয়েছি, হ্যাঁ, তখন তো দুটা জের ইয়াকে আমরা দিয়ে যখন দিচ্ছি। ফেলে দিচ্ছি, হ্যাঁ, তো নুনকে যখন আমরা ফেলে এই ইয়াকে যখন ফেলে দিচ্ছি, তো দাল আলিফ জবর দা আর আইন নুন জের ইন, দা আইন হয়ে যাচ্ছে। এই জি এই তালিল হয়ে জি এটা হচ্ছে, এটা 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 জি, আমরা বুঝে আসছে কিনা? নুনকে বাদ দিয়ে দুটা হুম, জবর দিচ্ছি। জি 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 জি, দুটো আমরা জেড দিচ্ছি আর কি, হ্যাঁ, দুই জেড। তারপর দেখুন, দুই জের মানে ওখানে একটা নুনের সাকিন আছে, জি জি জি, দুই জের মানে মাশাআল্লাহ। ওখানে একটা তারপর নুনের দেখুন, সাকিন আছে। জি জি, তারপরে দেখুন আগের লাইন, और ইয়া हो तो वो भी गिर जाती है, আর যদি ইয়াও হয় সেটাও পড়ে যায়। হ্যাঁ, মানে অর্থাৎ লাম কলেমাতে যদি ইয়া ডাইরেক্ট হয়, তালিল ছাড়াও যদি ইয়া হয়, সেটাও অটোমেটিক পড়ে যায়। যেমন রমিন, এই রমিন, রমিন কি আসল মে রমিউন থা, আসলে কি হচ্ছে রমিউন ছিল, রমিউন। তো কিভাবে কি হলো রমিউন, এখানে শেষ অক্ষরে ইয়া হয়েছে, তো ইয়াটা প্রথম থেকে ইয়া আছে, হ্যাঁ, তো ইয়াটা আমরা ফেলে দেবো এই কায়দার অনুপাতে। মোতালের লাম কলেমার মোতালের লাম কলেমার চতুর্থ কায়দার অনুপাতে আমরা ইয়াকে ফেলে দেবো। তাহলে রামিন হয়ে যাচ্ছে। ইয়াকে যখন ফেলছি, এখন নুন তো বাকি আছে এখানে না, তো রামিন হয়ে যাচ্ছে। তো দাইন রামিন। আরে বুঝে আসছে কিনা? জি হুম, এমন ভাবে আগে দেখুন, এমন ভাবে আগে দেখুন। এই অনেক যাইছো। মেলা আমার এখানে কম। 5 নম্বর কায়দা, जो वाव और या एक जगह जमा हो, যে ওয়াও এবং ইয়া এক জায়গাতে একত্রিত হয়ে যাবে বা জমা হয়ে যাবে, হ্যাঁ, जो वाव और या এক জায়গা জমা হো, যে ওয়াও এবং ইয়া এক জায়গাতে একত্রিত হয়ে যাবে বা জমা হয়ে যাবে, উনমে সে পেহলা সাকিন হবে, এবং ওর মধ্যে প্রথমটা বা প্রথমটি সাকিন হবে, সাকিন বিশিষ্ট হবে। तो उस वाव को या से बदल कर या में इदगाम कर देते हैं। তো ওই ওয়াওকে ইয়াতে পরিবর্তন করে ইয়াতে ইদগাম করে দেওয়া হবে। যেমন সহজ জিনিস একবার দেখুন, মারমিয়ুন, এই মারমিয়ুন, মারমিয়ুন असल में क्या था মারমুয়ুন, মারমুয়ুন। তো দেখুন মারমুয়ুন, ওয়াও আর ইয়া এক জায়গাতে জমা হয়েছে, বলুন কথা বলুন। জি 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 হয়েছে, তার এবং তার প্রথমটা, পূর্বে সাকিন আছে। প্রথমটা সাকিন আছে, প্রথমটা সাকিন আছে তো, জি তো প্রথমটা জি, সাকিন, তো ওয়াও ইয়া সে বদল কর, তাহলে প্রথমটা সাকিন হলে এই ওয়াও কে ইয়া দ্বারাই পরিবর্তন করে দেওয়া হবে, যে ইয়াই মুদগম করে দেওয়া তাহলে হয়, ইদগাম করে পাশাপাশি দেওয়া দুটা হবে। ইয়া হয়ে গেল, হ্যাঁ, তো তাহলে পাশাপাশি দুটা ইয়া মারমি, হলো।
হ্যাঁ, তাহলে কি হলো? মারমুইয়ুন। হ্যাঁ, মারমুইয়ুন। এবারে যেহেতু মারমুইয়ুন, এবারে মারমুইয়ুন হচ্ছে কিনা, এবারে ইয়া জি জি ইয়া সবসময় তার পূর্বে কি যায়? জের চাই না? তো জি এই জি জি মিমকে জের দেওয়া হচ্ছে, মারমিয়ুন হয়ে যাচ্ছে। তার মানে বুঝে আসছে কিনা? এখানে হচ্ছে যখন আমি এখানে হচ্ছে ওয়াকে ইয়া বানাই দিছি, তখন পাশাপাশি দুটা ইয়া হয়ে যাচ্ছে। তাহলে জি, হয়ে যাচ্ছে যে মার মুই ইউন হয়, কিন্তু মার মুই ইউন মারমুইয়ুন। হওয়ার কারণে ইয়ার হলো মুখালিফ হরকত হয়ে গেল, এজন্য আরো কঠিন হয়ে গেল। এখন মুখালিফ জি। হরকতটাকে এখন হুম। পরিবর্তন করে, যেহেতু ইয়ার যে সমজাতীয় হলো হরকত, সেটা যেটা ইয়া জের, ওই কাসরা। জেরটাকে আমাকে মিমে দিতে হবে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ, বুঝেছে একদম। ফাজাজাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমি। আরে ডাক্তার সাহেব, বুঝে আসছে? জি হুজুর, বুঝতেছি, কিন্তু মাঝে মধ্যে আবার একটু একটু সমস্যাও পড়ে যাচ্ছি। একটু না, কঠিন বেশি লাগছে, বেশি তাই পড়লে তো? তা বুঝে আসবে, আরো নিজে বলছি, নিজে আরেকবার চেষ্টা দেখুন করলে তা ডাক্তার বুঝে সাহেব, আসবে। डॉक्टर साहब আরেকবার দেখুন। দেখুন, দো और या এক জায়গা জমা হোক, যে और या এক জায়গাতে একত্রিত বা জমা হয়ে যাবে, এক একটা হয়ে যাবে, उनमें से पहला সাকিন, ওর ওর মধ্য থেকে একটা প্রথমটা সাকিন থাকবে। তো উস ওয়াও কো ইয়া সে, প্রথমে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে দিতে হবে, ইয়াকে ইয়াতে মুদগাম করে দিতে হবে। তো এখানে দেখুন মারমুইয়ুন, তো আসলে ওয়াও আর ইয়া দেখুন শেষে জমা হয়েছে। হ্যাঁ, এবং তার ভিতরে ওয়াওটা সাকিন। তো এই ওয়াওটা সাকিন হওয়ার কারণে এই কায়দার অনুপাতে এই ওয়াওকে ইয়া দ্বারা। এবার আপনার প্রশ্ন হচ্ছে যে হুজুর, আপনি এখনই বলছিলেন, মাস্টার ডাক্তার সাহেব প্রশ্ন করছে, হ্যাঁ আমি আর উত্তর দিচ্ছি। ডাক্তার সাহেব কি বলছে? হুজুর, ওস্তাদ আপনি বললেন যে ওয়াও সবসময় তার আগে পেশ চাই, তো এখানে কেন পরিবর্তন হবে? এখানে তো পেশ আছে তো। হ্যাঁ, তো কেন পরিবর্তন হবে? কেনর কথা আমি বলতে পারবো না ওস্তাদ জি, কিন্তু এখানে কায়দার অনুপাতে এটা হচ্ছে। কায়দা, যখন যে কায়দা আসবে সেই কায়দার অনুপাতে সবসময় ঘোরানো ফেরা। আসলে এমন মোজাফ আজওয়াফ নাকিস এমন একটা বিভ্রান্ত জিনিস। হ্যাঁ, যখন যেটা বলবে মানতে হবে। হ্যাঁ, এখন হুজুর আপনি এক্ষুনি বললেন যে ওয়াও সাকিন, ওয়াও সবসময় তার পূর্বে পেশ চাই, তো এখানে তো আমার মুয়ুন ঠিকই আছে, তো করব কেন? আমি সেটা বলতে পারবো না, এই কায়দার অনুপাতে আপনাকে করতে হবে। আরে কথা ঠিক কিনা আমানত ভাই? জি, জি কথা। হ্যাঁ, হুজুর, তো ডাক্তার আমি সাহেব আমি শোনেন। বলি হুজুর, হুজুর জি জি হুজুর আমি জি বলি, জি। উনাকে উনি যে বলছে এখানে পেশ আছে, এই পেশ দিয়ে উনাকে পড়তে বললে কথাটা ভারী হয়, যে মার ভারী হবে। মুবিন, যদি বলে মার জি মিউন, কত সহজে বলা জি, যায়, এই সহজে বলার কারণে চেঞ্জিং করা হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। একদম একদম একদম। তো এই মারমুয়ুন, দেখুন দুটো, মানে এক জায়গাতে দুটো, অর্থাৎ ওয়াও আর ইয়া এক জায়গাতে এক একটা হয়েছে, জমা হয়েছে, এবং ওয়াওটা সাকিন আছে, সাকিন। তো এই ওয়াওকে এই কায়দার অনুপাতে, এই কায়দা আমি অন্য কায়দা যাব না, এই 5 নম্বর কায়দার অনুপাতে ওয়াওকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করব। তাহলে মারমুইয়ু কেমন একটা হয়ে যাচ্ছে। তো এই ওয়াওকে আবার এই ইয়াতে তোমার মুইয়ুন হচ্ছে। আমরা তার আগে অর্থাৎ ওই মিমকে আগে জেড চাই, আর মিলিয়ন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। হুজুর, তো এটা জি হুজুর। আপনি বললেন যে উয়া ইয়া দ্বারাই পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওখানে যে ইয়ার উপরে যে ইয়া দুই পেশ যে আছে, সেটা কি হলো? সেটাই তো বুঝতে পারতেছি না। তো সেটা, ইয়ার উপরে তো দুই পেশ আছে তো, মার মিলিয়ন, ওই তো হ্যাঁ, ইদগাম করে দেওয়া হচ্ছে না, ইয়া কি ইয়া দিয়ে ইদগাম করে দেওয়া হচ্ছে, ওটা তানবীর নুন 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 আছে, মানে মিলিয়ন। শুধু ইয়া কি ইয়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাসদিদ দিয়ে। তাসদিদ দিলে আপনি জানেন না ইদগাম করে দেওয়া হয়। আর ঈদগামের ওখানে ভাঙলে দুটো অক্ষর থাকে। হ্যাঁ, তো কেমন পড়তে কেমন লাগছে না, তো ওই জন্য তাসদিদ দিয়ে মার ঈদগাম করে দেওয়া হয়। মিউন, রাসেল জি ভাই, জি। উচ্চারণটা করতে হবে মার মিউন, ধাক্কা দিয়ে মিউন, মিম ইয়াজের মি, ইয়া দুই পেশ ইউন, মিউন। উচ্চারণ সঠিক করলে আপনি ওই ইয়াটাকে খুঁজে পাবেন, আর যদি ভুল পড়েন যে মার মিউন, তাহলে বলবেন ইয়া গেল কোথায়, খুঁজে বেড়ানো লাগবে। আসলে হবে মার মিউন। জি, বুঝতে পারছি। শক্ত করে করতে হয় তাসদিদের উচ্চারণ। বুঝতে পারছেন ডাক্তার সাহেব? মানে দুই। জি 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 হুজুর, আর একটু এই পড়লে আরো আগে আরো দেখুন একটু পরিষ্কার হবে। 6 নম্বর। আচ্ছা, তো
এখানে কায়দা বলছে যে ওয়াও এবং ইয়া একত্রিত জমা হয়ে গেলে এবং প্রথমটি প্রথমটি যদি সাকিন হয়, তো ওই ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাওয়ার পরে ইয়া ইয়াতে ইদগাম করে দেওয়া হবে, অর্থাৎ ইয়াকে ইয়াতে ইদগাম অর্থাৎ তাসদিদ লাগিয়ে দেওয়া হবে, তাসদিদ হয়ে যাবে। এবং তার আগের অক্ষরে কাসরা দিয়ে দেওয়া হবে, কি জন্য? যেহেতু ইয়ার সবসময় তার আগে কাসরা চাই। তো এখানে দেখুন এই মারমুয়ুন, তো মারমুয়ুন মারমিয়ুন আসলে মারমুয়ুন, যেটাকে আমি গোল দিয়েছি, এই 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 মারমিয়ুন, এই মারমিয়ুন আসল মে মারমুয়ুন, মারমুয়ুন। এখানে ওয়াও এবং শেষে দেখুন ওয়াও এবং ইয়া একত্রিত জমা হয়েছে, এবং ওয়াওটা অর্থাৎ প্রথম প্রথম ওয়াওটা সাকিন আছে, উনমে সে পেহলা সাকিন, প্রথমটাই সাকিন। তো এই সাকিন হওয়ার কারণে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে এই 5 নম্বর কায়দার অনুযায়ী। কি জন্য সেটা আমরা জানি না, কায়দা অনুযায়ী। কি জন্য আমরা জানি না, কায়দা অনুপাতে ওয়াওটা ইয়া হয়ে যাচ্ছে। যখন উচ্চারণটা ওয়াওটা ইয়া সহজ হয়ে করার যাচ্ছে, জন্য। হ্যাঁ, এই ওয়াওটা যখন ইয়া হয়ে যাচ্ছে, তো দুটো ইয়া কেমন একটা লাগছে না, মার মুই আবার ইউন, কেমন আলাদা 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 পড়তে কেমন লাগছে। তো ইয়াকে ইয়াতে ইদগাম করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাসদিদ দিয়েছে, হ্যাঁ, ইদগাম করা হচ্ছে। তাহলে কি হচ্ছে? মারমুইয়ুন, মারমুইয়ুন, হুম, মারমুইয়ুন। এবারে তারপরে ও ইয়া সবসময় যেহেতু তার পূর্বে কাসরা চাই, হ্যাঁ, ওয়াও তার পূর্বে পেশ চাই, আলিফ সবসময় জাবর চাই। তো ইয়া যেহেতু শেষ অক্ষর হয়ে যাচ্ছে, ওই জন্য তার আগে এখানে জবর চলে আসছে। ওই জন্য এই মিমের জবরটাকে আমরা এই মিমের জবর বলছি, পেশটাকে আমরা কাসরা দিয়ে পরিবর্তন করে দিচ্ছি। বুঝে আসছে? এবারে কি বুঝে এসছে? জি। आगे देखो 6 नंबर कायदा, जो वाव इस्म के आखिर में जम्मा के बाद वाक़े हो, যে ওয়াও ইসিম শেষে, হ্যাঁ, জম্মার অর্থাৎ পেশের পরে ওকে হবে, তো উস জম্মা কো কাসরা সে, তো ওই জম্মাকে কাসরা থেকে, আর ওয়াও কো ইয়া সে, এবং ওয়াওকে ইয়া ইয়া দিয়ে, হ্যাঁ, বদল দেতে हैं, পরিবর্তন করে দেওয়া হয়। আর ইয়া কো সাকিন করকে গিরা দেতে हैं, এবং ইয়াকে সাকিন করে ফেলে দেওয়া হয়। কেমন? जैसे तलकीन। আবার কায়দা দেখুন, जो वाव इसिम के आखिर में जम्मा के बाद वाक़ हो, যে ওয়াও এখানে ফেলেই হবে, এখানে इसिम वाव के आखिर में, যে वाव में के बाद वाक़ হবে, ওয়াও শেষে জম্মার পরে ওকে হবে, তো সেই জম্মাকে কাসরা সে, জেদ দ্বারা, আর ওয়াও কো ইয়া সে, এবং সে ওয়াওকে ইয়া দিয়ে, কেন? যেহেতু কাসরা হয়ে যাচ্ছে ওখানে, তো ইয়া দিয়ে বদল দেতে हैं, পরিবর্তন করে দেওয়া হয়। আর ইয়া কো সাকিন করকে গিরা দিতে हैं, ইয়াকে সাকিন করে ফেলে দেওয়া হয়। যেহেতু সাকিন করলে আর কিছু বাকি থাকে না। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। जैसे तलकिन, असल में तलकुन, तलकु तल तलकुबुन था, तलकुबुन। তো এখানে দেখুন শেষে কি আছে? ওয়াও, आखिर में जम्मा, হ্যাঁ, तलकुबुन, जो इसिम के आखिर में जम्मा के बाद वाक़ हो। তো এই ওয়াওটা দেখুন জম্মার পরে হয়েছে কিনা, জম্মার পরে, অর্থাৎ কফে আছে আপনার পেশ জম্মা, তো ওকে হয়েছে, শেষে ওয়াও হয়েছে এবং তার আগে জম্মা, তো উস জম্মা কো কাসরা সে, তো এই কফের জম্মাকে কি দিবে আপনি? জেদ দিয়ে, তো তালকিবুন হয়ে যাবে, তালকিবুন কাসরা। আর ওয়াও কো ইয়া সে, এবার যখন তালকি হচ্ছে, কফে জের হচ্ছে, তো ওয়াওটা অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে না, তো এখানেও তাই বলছে যে ইয়া সে বদল দেতে हैं। তো তালকিয়ুন, তালকিয়ুন, ওয়াওটা তালকুন, তো তালকিউন হচ্ছে, তাল, দেখুন তালকিউন হওয়ার পরে ইয়া, ইয়াকে আমরা কি করব?
সাকিন করে দেবো। সাকিন করলে তার আর কোনো নেতৃত্ব আর বাকি থাকে না, তার আমল আর কিছু বাকি থাকে না। তো ওই সাকিন করে দেওয়ার পরে আমরা ফেলে দেবো, তাহলে কি হচ্ছে, তালকি। আর নুন তো অটোমেটিক আগে থেকে বাকি রয়েছে, তো তালকিন হয়ে যাচ্ছে। বুঝে আসছে কি? আমার তো বুঝতে পেরেছ? ডাক্তার সাহেব হুজুর, বুঝে আসছে? জি। জি হুজুর বুঝতে পারতেছি, কিন্তু আমার আবার পড়া লাগবে, বললে পরে আরেকবার একটু ভালো বুঝতে পারবো স্যার। হ্যাঁ, আবার একবার দেখুন। जो वाव इसिम के आखिर में जम्मा के बाद वाक़े हो, যে ওয়াও ইসিমের শেষে জম্মা অর্থাৎ পেশের পরে ওয়াকে হবে, যে ওয়াও ইসিমের শেষে পেশের পরে ওয়াকে হবে, তো উস জম্মা কো কাসরা সে, তো ওই জম্মাকে কাসরা দিয়ে পরিবর্তন করে দিতে হবে। অনুবাদ কারো কি প্রয়োজন নেই। আর উস ওয়াও কো ইয়া সে, এবং ওই ওয়াও আর ইয়া দিয়ে সাকিন करके आखिर में गिरा देते हैं, এবং শেষে ইয়াকে সাকিন করে ফেলে দিতে হবে। কেমন? এই তালকিন, এই তালকিন এটা আসলে ছিল তালকুয়ুন। হ্যাঁ, এখানে কফের উপরে তাসদিদ, তো এই তাসদিদটা আপনি বাদ দেন, তাসদিদ এখানে বেশি চলে আসছে। তো তালকুয়ুন, তো তালকুয়ুন। আরে ডাক্তার সাহেব বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি 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 হুজুর, জি তো শুনতে পাচ্ছি। তালকুয়ুন ভালো করে দেখুন, তালকুয়ুন। তা শেষে ওয়াও হয়েছে কিনা? জি, শেষে ওয়াও। তা ইসিমের শেষে আরে ইসিমের আলামত কি? শেষে তানবিন হওয়া, তো তানবিন হওয়া ইসিমের জি আলামত তো। জি তো জি জি ইসিমের তো তার গোলতা হওয়া তানবিন হওয়া ইসিমের আলামত। তাহলে এই ওয়াওটা ইসিমের শেষে ওকে হচ্ছে কিনা? ওকে হচ্ছে কিনা? জি এবং দেখুন ওয়াওটা ইসিমের শেষে অর্থাৎ শেষ করে ওকে হয়েছে, এবং তার পূর্বে অর্থাৎ কফে পেশ আছে কিনা? জি, কপি পেশ আছে। পেশ আছে। তা বলছে এই পেশকে কাসরা দিয়ে পরিবর্তন করতে হবে। কেন? আমরা জানি না, এই কায়দা বলছে তাই জানি। 6 নম্বর কায়দায় বলছে করতে হবে। তো এই জম্মাকে কাসরা দিয়ে অর্থাৎ তালকিউন, তো তালকিউন হচ্ছে তালকিউন, অর্থাৎ কব তার পূর্বে যে পেশ ছিল, পেশকে আমরা কাসরা দিয়ে পরিবর্তন করছি তো তালকিউন হলো তো। জি আরে জি হ্যাঁ, সেটা শোনেন সেটা শোনেন, আরে বুঝতে পাচ্ছেন? আমার কথা শেষ করতে দিতে হবে তো, আমার কথায় সাই দিতে হবে। বুঝতে না পারলে বলতে হবে যে না বুঝে আসছে না। আবার শোনেন, আরে ভাই আবার শোনেন। जो वाव জি इसिम के आखिर में जम्मा के बाद ওয়াকি, যে ওয়াও ইসিমের শেষে জম্মার পরে পেশের পরে ওয়াকি হবে, প্রতিষ্ঠিত হবে। তো দেখুন এই ওয়াওটা জম্মার পরে এই কফে জম্মা আছে, এরপরে প্রতিষ্ঠিত বা ওয়াকি হয়েছে। জি, সেটা তো তো হয়েছে হুজুর। হয়েছে তো। তো কফে যে পেশ আছে, এটা কায়দা বলছে এই জম্মা কো কাসরা সে পরিবর্তন বদল দিতে হয়। তো আমরা এই ওয়াওকে কফে যে অর্থাৎ ওয়াওয়ের পূর্বে যে পেশ আছে, এই পেশকে আমরা কাসরা দিয়ে পরিবর্তন করব। তাহলে কি হবে? তালকিবুন হচ্ছে তো, তালকিবুন জি, সেটা হচ্ছে, কিন্তু সেটা তো হচ্ছে। বুঝতে পারলাম, কিন্তু দাঁড়ান, আবার চুপ করতে হবে। তালকিবুন। এবারে দেখুন, হওয়ার পরে এবারে এই আহ ওয়াও মোতাহারিক, তার মাকাবাল কি হচ্ছে আপনার? কাসরা হচ্ছে। তো ওয়াও এর আগে যদি কাসরা থাকে, তো সবসময় কি ইয়া দিয়ে পরিবর্তন হয়ে যায়। তো ইয়া দ্বারা আবার পরিবর্তন হচ্ছে, ইয়া সে বদল দেতে हैं, তো ইয়া দ্বারা পরিবর্তন হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাল কিউন। এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে, শেষের ওয়াওটা তাল কিউন হচ্ছে কিনা? কথা বলুন। জি জি তাল জি কিউন। আবার লাস্টে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তাল কিউন হচ্ছে। এবারে হওয়ার কারণে দেখুন, এবারে তাল কিউন হচ্ছে তো, ইয়ার উপরে পেশ। তো এই ইয়াকে বলছে সাকিন করে দিতে হবে, তাই তালকিন হচ্ছে। আরে তালকিন হচ্ছে কিনা? জি তো ইস্তেমা সাকিনাইন, ইয়া আর নুনে ইস্তেমা সাকিনাইন ওকে হচ্ছে কিনা? জি 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 তো জি 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 ইয়াকে ফেলে দিতে হবে। তো তালকিন হচ্ছে। কিভাবে হচ্ছে? কবের নিচে জের আর নুন সাকিন ওখানে। এবারে লেখার ক্ষেত্রে দুই জের দিয়ে লেখা হয়, তো তালকিন হয়ে যাচ্ছে।
জি হুজুর, আরে বুঝতে পারছি, কিন্তু একটু পেঁচ আছে, আর বললে পরে আরো মানে ক্লিয়ার হয়ে যাবে নি হুজুর। এটা কি বলেন তো, বোর্ড হলে না, আমি ওই জামাতে ওই রহমিরের ছাত্রদের তালিম পড়াচ্ছি। হ্যাঁ, তো বোর্ড হলে এই প্রবলেমটা হয়েছে ওই হ্যাঁ জায়গাটা, হ্যাঁ বিষয়টা হচ্ছে ওই জায়গাটাই হুজুর, বোর্ড হলে এটা মানে অঙ্ক, বোর্ডে লিখে দেখেন তারা। অঙ্কের মতো করে বোঝানো যায় তো, অঙ্কের মতো করে। আপনারা অনুমতি নেন, আপনারা মাদ্রাসা থেকে অনুমতি নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন কালকের আগামীকাল কোনো দিনের বেলাতে। আমি আমি লিখবো, আর কোনো ছাত্র ভাইকে এরকম ধরে রাখতে বলবো। আপনারা আরো এই কায়দাগুলো আরো বুঝিয়ে দেবো। অনুমতি নেন বড় হুজুরের কাছ থেকে, না তো এ তো সম্ভব কিন্তু না। হুজুর, হুম। আমি 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 যেটা বলি হুজুর, সেটা হচ্ছে কি, আপনি যদি কলম দিয়ে লিখে আমাদের গ্রুপে দিয়ে দেন যে মানে মানে প্রথমে কোনটা হলো, তারপরে আর একটা অ্যারো দিয়ে, তারপরে আর একটা অ্যারো দিয়ে, এরকম করে চিহ্নিত করে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যেহেতু আপনাদের গ্রুপের সঙ্গে আমার অ্যাড নেই, আমি মাদ্রাসাকে পাঠিয়ে দেবো, মাদ্রাসাওয়ালাকে, মানে অফিস নাম্বারে আপনাদের ওই গ্রুপে দিয়ে দিতে বলবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। কারণ আমাদের আমাদের গ্রুপের সাথে আপনি অ্যাড নেই হুজুর। না, আপাতত নেই। হ্যাঁ, মাদ্রাসার নিয়ম হয়েছে। আগে দেখুন, জি। এবারে দেখুন সারফে সাগীর। সারফে সাগীরের গর্দান দা ইয়াদউ দাওয়াতান, হ্যাঁ, ফাহুয়া দাঈন, ودعي يدعى دعوة فهو مدعو على ادعو والنهي لا تدعو. رضي يرضى رضوانا فهو راض، ورضي يرضى رضوانا فهو مرضي على امر منه يرض، والنهي عنه لا ترضى. এভাবে রমা ইয়ারমি, তালাক্কা ইয়াতালাক্কা, এইভাবে করে আনবেন, ঠিক আছে? এগুলো আগামীতে আবার ইনশাল্লাহ পড়া দেওয়া হবে। অনেক টাইম হয়ে গেল। উম, তো দেখুন, উম, তারিকুল ইসলামের ওই রিভাইজ করে আসুন। হ্যাঁ, ইনশাল্লাহ। জি আচ্ছা, আচ্ছা। তারিকুল ইসলাম কোথায় পড়া ছিল? জি হুজুর, জি প্রকাশ্য ইসলাম প্রচার। জি। জি হুজুর, প্রকাশ্য ইসলাম প্রচার, খুল্লাম খল্লা ইসলাম কে তাবলীগ আর কতটা সাচ্চি। হয়েছিল ওটা? জি, কতটা হয়েছিল? এটা হচ্ছে, এটা হচ্ছে একটা দুই, এক দুই তিন চারটি সাহায্য হয়েছিল। তৃতীয় নম্বর সওয়াল, कुरैश कुरैश ने उस सच्ची पुकारा का किया जवाब दिया। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা কুরাইশরা, আচ্ছা। কুরাইশ কাফিররা ওই সত্য ডাকের কিভাবে উত্তর দিয়েছিল। এই জবটা হয়ে গিয়েছিল, তাই তো? হুম। কতটা হয়েছিল এর? এর হয়েছিল হুজুর, এই পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা ফুল হয়েছিল, তার পরবর্তী পৃষ্ঠা ছিল। আহ, ও, 42 পৃষ্ঠা শুরু থেকে হবে নাকি? আপনার 42 বলছি, 41 পৃষ্ঠার এই আর কমবাক্স আবু জেহেল, এখান থেকে হবে? জি জি। জি জি, আবু জেহেল, আবু জেহেল। आओ आओ कमबख्त अबू जहेल, तेरा ও জুলুম হামেশা ইয়াদ रहेगा, এখান থেকে না? জি আচ্ছা আচ্ছা, কি অনেকটা টাইম হয়েছে, পড়িয়ে দেবো না রিভাইজ থাকবে? যেহেতু এ পড়া অনেকের মনে হচ্ছে হয়নি, তো হুজুর না এইটাই অবশ্যই থাক, আমরা এটাই থাক, আমরা আমরা এটা পুরোটাই, এটা করে অনেক আসবো বড়, হুজুর। কোরাই দুইটা বা তিনটা কোরাই কিন্তু অনেক বড়। কোরাইশ ने इस सच्ची पुकार का क्या जवाब दे, এটা ভালো করে দেখে আসুন আপনারা। হ্যাঁ, আমি আগামীতে জি পড়িয়ে জি দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি। ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিল। ঠিক আছে ইনশাআল্লাহ। তো কে কে আছে আমি হুজুর হাজিরা দিয়ে দিচ্ছি জি জি হুজুর হুজুর আমি একটা প্রশ্ন করি 1 মিনিটের মধ্যে হুজুর। জি জি। হুজুর এর আগে যে একটা বললেন যে কলা, কওলা থেকে হুম। কলা, তো এইটা কি ওই যে যেরকম অনেক অনেক আরবি ইবারতের মধ্যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সেই ওই জি কলার জি ক্ষেত্রে কি ওই কওলাই ছিল? জি, জি একদম জি একদম জি জি, এই তো একদম। বলতেছেন। জি। ওই কলা, সেই কলা। ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, ওই এটা কলা ছিল। মানের কোনো পরিবর্তন হয় না হুজুর? না না, মানে পরিবর্তন হয় না, আসলে ওটা মূল অক্ষর দেখানো হয় ওখানে, ঠিক আছে? জি। ও জি জি জি, আচ্ছা বুঝতে পারছি হুজুর। তো আহ, 1 মিনিট। তো আপনারা কে কে, আমানত ভাই আছেন আর কে আছেন? রাশিদুল ভাই আছেন আর আমানত ভাই, তাই তো? আর কে আছেন?
আর ওই দুইটা ছিল ইমাম হাফেজ ছিল, হাফেজ ইমাম ছিল, এই তিনজন ছিলাম। হাফেজ আজকে ইমাম, অনেক উপস্থিতি কম। হাফেজ ইমাম, আমানত ভাই, আর কে? এটা যেটা রাশিদুল ভাই, তাই তো? ওয়ালিউল, একবার শেষের দিকে ওয়ালিউল কি আসলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বারাকাল্লাহ ফি। ওয়ালাইকুম আসসালাম ওয়া ঠিক আছে, আসুন আপনি। রাহমাতুল্লাহ।